নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। আজ আমরা গেছিলাম কাত্যায়নী উদ্যানে। আমরা প্রত্যেক দিনই তমলুকে রামসাগর পুকুর পাড়ে হাঁটতে যাই, তাই আজ ভাবলাম একবার তিন্নিকে নিয়ে পার্কে যাওয়া যাক। তাই তিন্নির মেজু দাদু, মেজু দিদান আর আমি গিয়েছিলাম। তিন্নি তো পাখিদের দেখে কি জোরে জোরে চিৎকার করে ওদের সঙ্গে কথা বলছে। এদিকে এই পাখিটি দেখুন বন্ধুরা, এই পাখিটি হলো পাইনাপেল কোনোর অস্ট্রেলিয়ান পাখি। এখানে রয়েছে এক জোড়া ব্লু গোল্ড ম্যাকাও, এর এক ধরনের ব্রাজিলিয়ান পাখি। এরা কথাও বলতে পারে। আমি যত কথা বলছি ওরাও রেগে চিৎকার করে আমার সঙ্গে কথা বলছে। এখানে বিভিন্ন ক্যাটফিশ রয়েছে, সামুদ্রিক মাছ ও ছোটো ছোটো কচ্ছপ রয়েছে। জানেন বন্ধুরা, এখানে ঢুকলে আপনার মন আপনি শান্ত হয়ে যাবে। পার্কটি খুব অল্প সময়ের মধ্যে পরিপাটিভাবে সাজানো গোছানো করে সাজিয়েছে কর্তৃপক্ষ। আমার তিন্নিকে দেখুন, ওর আলতো হাতে কাকাতুয়াকে ডাকছে। কাকাতুয়াও ওর ডাকে সাড়া দিয়ে ডানা ঝাপটে ওর সঙ্গে যেন কথা বলছে। এদিকে দেখুন খরগোশগুলো কি সুন্দর বসে আছে, কত বড় খরগোশগুলো। আর এদিকে রয়েছে কাঠবিড়ালি। আমি তো প্রথমে এদের ইঁদুরই ভেবেছিলাম, তারপর জানলাম যে এগুলো কাঠবিড়ালি। এই অ্যাকোরিয়ামটি আগে ছিল না, এখন রিসেন্টলি হয়েছে। এখানে ছোট্ট ছোট্ট পাখিদের দেখুন সুন্দর কিচির মিচির করছে। এখন সন্ধ্যা প্রায় 7টা বাজতে চললো। এই সময় 7টার সময় পার্কটি বন্ধ হয়ে যায়, তাই অ্যাকোরিয়ামতে জল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাই আমরা অ্যাকোরিয়াম থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে দেখুন এই হাঁসগুলো কত বড় বড়। আমি আগে কখনো এত বড় হাঁস দেখিনি। এটি হলো গ্রেট এক ধরনের ব্রাজিলিয়ান পাখি। যাই হোক, এবার পার্ক থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। পার্ক থেকে বিদায় নিয়েই আমরা বেলতলা মঠে গেছিলাম। ওখানে রয়েছে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ। ওইখানে তখন সন্ধ্যারতি সবেমাত্র শেষ হয়েছে। আমাকে প্রসাদও দিয়েছিল। যাই হোক, আমরা রামসাগর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বলতে বলতে আমরা রামসাগরে এসে উপস্থিত হয়েছি। সন্ধ্যা 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত জায়গাটা বেশ গম গম করে। আমার তিন্নিকে দেখুন, ওর মেজু দাদুর হাতে কেমন শক্তভাবে দাঁড়িয়ে আছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।